শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো এই সুন্দর সকালটা দিয়ে স্টার্ট করি। সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে এটার জন্য, সূর্যটা উঠছে, এত সুন্দর দেখতে লাগছে বাইরে থেকে, আর সকালটা খুব মিষ্টি লাগছে। দেখো জায়গাটা অপূর্ব জায়গা, তোমাদেরকে দেখাবো কাছ থেকে। তো চলো, আমি তো সব রেডি হয়ে গেছি, ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। তো বসেই সকালটা দেখবো বলে তো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো জায়গাটা, দেখছো সুন্দর জায়গাটা। তো সকাল সকাল আমাদের চা চলে এসছে, এই যে। তো যে সত্যি সকালটা খুব সুন্দর। তো আমাদের সকাল সকাল চায়ের সমস্ত কিছু এসে গেছে। তো চলো চাটা খাওয়া যাক। ভীষণ রাত্রেবেলায় ভীষণ ঠান্ডা লাগছিল, গলাটা আজকের একটু ব্যথা ব্যথা করছে, একটু ঠান্ডা আগে থেকেই লেগেছিল আমার। তো এখন দেখছি একটু বেড়েছে ঠান্ডাটা। তো চলো একটু গরম চা খেয়ে নেওয়া যাক, দেখা যাক গলাটা একটু কমে কিনা, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার। তো হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, আমাকে কালকের বলতে হতো, তো সরি। তো আমরা যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাশ্মীর, জম্মু কাশ্মীর। তো তোমাদের সাথে কালকের বলতে গিয়ে ভুলে গেছি আমি। তো আজকে সেটা তোমাদেরকে বলে দিলাম যে আমরা কাশ্মীর যাচ্ছি। তো চলো সারাদিন কি করছি না করছি তোমাদেরকে দেখাবো। চলো আপাতত চাটা খেয়ে নিই। ফটাফট চাটা রেডি করি, সকালবেলা লিকার চাই খাবো। গলাটায় ভীষণ আরাম লাগছে, কালকের থেকে ভীষণ ঠান্ডা লেগেছে আমার। ভেজিটেবল চপ আর হচ্ছে তোমাকে কটা আলু দিয়েছে? দুটো নন ভেজ, দুটো আলু, ব্রাউন ব্রেড, আর এই যে ম্যাঙ্গো সস, আর হচ্ছে তোমার হচ্ছে যে সস। তো একটু একটু ডিফারেন্ট টিফিন, মানে ভেজ আছে, আবার ডিমের অমলেট, আর সব একই, ব্রাউন ব্রেড, রুটি, সমস্ত কিছু একই। যে যেমন খেতে চাইছে এখানে সেটাই পাওয়া যাচ্ছে, আর সেটাই দেওয়া হচ্ছে সবাইকে। তো আমারটা এখনও খোলা হয়নি, একটু পরে খুলবো, কারণ এখন খিদে পাচ্ছে না। আর একজন ঘুম থেকে উঠে গেছে, একজন অলরেডি ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে। তো এখন সবাই মিলে একটু গল্প করছি, একটু রিলস বানাচ্ছি। তো রিলস বানানো কয়েকটা হয়েছে, আরও বাকি আছে, যেতে যেতে আরও করব, কিন্তু এখন আমাদেরকে নামতে হবে। তো সেটা দিল্লিতেই নামবো, এখনও বেশ কিছুক্ষণ সময় হাতে আছে, প্রায় 1 ঘন্টার মতো।
তো 1 ঘন্টা পরে আমরা দিল্লিতে নেমে যাব। তো চলো, অলমোস্ট আমরা দিল্লিতে ঢুকে গেছি। আমরা এবার নামবো। তো দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি। তো আর একটু পরেই আমরা নেমে যাব দিল্লিতে। তো ওইখানে কিছুক্ষণ কাটাবো, তারপরে আবার ওখান থেকে আরেকটা ট্রেনে উঠবো। তো চল, তো আমরা নেমে গেছি নিউ দিল্লিতে। দেখতেই পাচ্ছ সবাই এখানে। আমরা দিল্লিতে পৌঁছে গেছি, কিন্তু তো এখানে কয়েক ঘন্টার জন্য একটু স্টে করছি, কারণ বন্দে ভারত আসতে কয়েক ঘন্টা দেরি আছে। ট্রেন দিয়েছে 3টেতে। তো সেই কারণে আমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সেই কারণে আমরা ওয়েটিং রুমে চলে এসেছি। তো তোমাদের দেখাচ্ছি ওয়েটিং রুমটা কেমন। তো চলো। তো দেখো, এই ওয়েটিং রুমে আমরা কয়েক ঘন্টা থাকবো। তো বন্দে ভারত এখন তো 3টেতে দিয়েছে, তো সেই কারণের জন্য আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। আর একজন বসে বসে জুস খাচ্ছে। কি খাচ্ছ তুমি? দেখাও। ফ্রুট জুস। ক্লান্ত হয়ে গেছে? গরম। তো আমরা সবাই সত্যি কথা খুবই ক্লান্ত, একটু রেস্ট নিই, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। আর কজনে দেখো, আর এই কজনের কাজ এটাই, লুডো খেলে যাচ্ছে আর চিপস খাচ্ছে। কিরে বাপরে, লাল টুকটুক করছে তো। আর একজন তো অ্যাজ ইউজুয়াল অফিসের কাজ। তো আমি একটু রেস্ট নিয়ে নিই, পরে দেখা হবে। তো এখানে দিল্লির রেলওয়ে স্টেশনটা দেখো তোমরা দূর থেকে। ধরতে গেলে আমরা দোতলাতে আছি, 2nd ফ্লোরে। তো এখান থেকে স্টেশনটা কেমন দেখতে লাগছে দেখো। জাস্ট টাইম হয়ে গেছে, 2:44 বেজে গেছে। আমরা দৌড়তে দৌড়তে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি দিল্লিতে। তো বন্দে ভারত দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা করছি। C12 এইটা। চলো চলো চলো, ওঠো। চল 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 চল। তো আমরা সিট খুঁজছি। কোথায় এখন গেছে হাজবেন্ড খুঁজতে খুঁজতে, আমি পেছনে পড়ে রয়েছি। আমরা বসে গেছি সিটে। আজকের যা হয়েছে, মানে জাস্ট 10 মিনিট এত বড় বড় লাগেজ নিয়ে আমরা দৌড়াদৌড়ি করেছি। মানে আর 5টা মিনিট হলে ট্রেনটা ছেড়ে যেত। তো এর অবস্থা তো খুবই খারাপ। তো ট্রেনটা ছেড়ে দিল, নিঃশ্বাস নিতে পারছি না, তো এখানে কষ্ট হচ্ছে। চলো, তো
দিল্লি ছাড়লো। তো দেখো আর একজন গাড়িতে উঠেই কাজ শুরু করে দিয়েছে। কাজে পড়াই আর তুমি কি করছো? তাই? বিকেলবেলায় স্ন্যাক্স চলে এসছে, আর একজন তো খেতে শুরু করে দিয়েছে। দেখি কি কি আছে, বল কি আছে। প্যাটিস, এটা কিউব, আচারি কিউব, এটা মশলা চাই, এটা হ্যান্ড স্যানিটাইজার, এটা ওয়াইপস, এটা হ্যান্ড স্যানিটাইজার, এটা টমেটো কেচাপ, এটা মিক্স ফ্রুট। তো এখন তুই কি খাচ্ছিস? প্যাটিস এই তুমি খাবে? আর একজন তো অফিসের কাজে এতটাই ব্যস্ত, ওকে যে এগুলো দিয়ে গেছে সেটা ওর খেয়াল নেই। দেখো পড়ে রয়েছে। চলো বিকেলবেলা, দুপুরবেলা তো খেয়েছি তাড়াহুড়ো করে, তো মোটামুটি খিদে পেয়েছে। আমার তো অনেকই পেয়েছে। অনেক পেয়েছে, তো আমার থেকে কিছু খাবি? তো ওটা শেষ কর। বাঁ হাতে খায় না বাবা, ডান হাতে ধরো, ধরে খাও। জলটা দেবো? জল দেবো? বেশি সস খেও না। সস দিয়ে ভালো লাগে। না বেশি সস খেও না। তোমার জলের বোতলটা কোথায়? এখন দিয়ে হুম, এখন দেবো না জল? আমি অলরেডি ছেড়ে ফেলেছি। এটা হচ্ছে মশলা চাই। এখনো ঢালতে পারছিস না? আরে কি করছিস? আমি তোকেই বুঝতে হবে এখানটায়। এমন করছিস কেন? তোর যে জামাতেই করছে। তুই এখান থেকে নিয়েছিস কাঠিটা? ও না, পেয়েছি। তুমি এটাতে ধাক্কা ধুক্কি দিও না, তাহলে সব পড়ে যাবে। দেখি কেমন খেতে। আচ্ছা, আমি দেখি কেমন টেস্ট। এই সময় মেরে দিয়েছে কাজের কাজ কিছু নাই। এর থেকে মনে হয় ইয়েতে ভালো। না ভালো লাগছে না। ঠিক আছে, ভালো না, এমনি চাটা ভালোই ছিল, মশলা চা ভালো না। আমার তো ভালো লাগেনি, অন্যজনের হয়তো ভালো লাগতে পারে, আবার ভালো লাগে। হ্যাঁ ভালো লাগেনি চাই তো ঠান্ডা হয়ে মশলা চা, একদম ভালো লাগেনি। এমনি নর্মাল চা ঠিক ছিল। আমার এখন চায়ের দরকার, কারণ গলাটা ভীষণ মানে ব্যথা। ভালোই তো। কি কাপটা কি করে খেয়েছি? এসব কেন দিয়েছে? চলো আগে এগুলো শেষ করি। আমরা লুধিয়ানাতে পৌঁছে গেছি, স্টেশনে চলেই এসেছি। লুধিয়ানা মানে বুঝতেই পারছো পাঞ্জাব। এখন বাজছে কটা? এখন কটা বাজে? 6:18। এখন 6:18। তো আমরা লুধিয়ানাতে পৌঁছে গেছি।
টাইম টেবিল ওখানে দেয়াই আছে। এই যে আমাদের বিশ্বজিৎ দা তদারকি করছে তখন থেকে কার কি লাগবে না লাগবে। আর এই যে আর একজন কাজ নিয়ে ব্যস্ত সারাক্ষণ, আর একজন জব্দ হয়ে গেছে ঠান্ডায়। তো এখানে এত মেঘটা কালো হয়ে এসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ওয়েদারটাও ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ছাতা আনি। ব্যাস কি হবে যখন নামবো দেখা যাক। এই সত্যি সত্যি তুমি ছাতা আনো? হ্যাঁ সত্যি সত্যি ছাতা আনো? আর বৃষ্টি হলে কি হবে? দেখা যাক এখান থেকে কটাই ছাড়ে। साथ ही यदि आपको सफाई के संबंध में सहायता की आवश्यकता है। তো এখন বাজছে রাত 8টা। তো আমাদের ডিনার দিয়ে গেছে অলরেডি। তো এখন খেতেও ইচ্ছে হচ্ছে না, 8টার সময় খেতে ভালো লাগছে না, এখন খিদে পাচ্ছে না। তো আরও দুজনে খেতে শুরু করে দিয়েছে। তো এখন কী কী দিয়েছে খাবারে, ডিনারে কী কী দিয়েছে? রুটি, পনির, ডাল, রাইস আর হচ্ছে মটরশুঁটি ফুলকপি দিয়ে একটা সবজি। আর এইদিকে তোমার এটাকে কি দিয়েছে না সবজি, আচ্ছা। আর এটা দই, এটা দই। তো আমারটা রাখা আছে, একটু পরেই খাবো। আর ওদের দুজনে খিদে পেয়ে গেছে, দুজনে খেতে শুরু করে দিয়েছে। আর ওইদিকে তো নেক্সট স্টেশন কাটুয়া। তা এখন মানে পৌঁছাতে এখন কত দেরি কাটুয়াতে? 10টা। ও জম্মু পৌঁছাতে 10টা বাজবে। চলো, এখন ওদের খিদে চোটে মানে মাথা ঠিক নেই, উল্টোপাল্টা বকে যাচ্ছে। চলো ওরা খেয়ে নিক। রাখো, আমি নিচ্ছি। তো আমি 15 মিনিট পর ভাবলাম যে সবাইয়ের খাওয়া হয়ে যাচ্ছে, আমি আর টেবিলটা রিজার্ভ করে রাখি কেন, আমিও খেয়ে নিই। তো চলো, এটা হচ্ছে ধনিয়া ডাল আর পনিরটা যদিও দেখা যাচ্ছে না, আর হচ্ছে রাইস, আর এটা সবজি, দই, আর রুটিটা ওদেরকে দিয়ে দিয়েছি কারণ ওরা রুটি খাবে, আমি ভাতগুলো খেয়ে নিই। চলো আজকে ডিনারটা কমপ্লিট করি। যে এদের খাওয়া কমপ্লিট হয়ে এসছে, সবাই খেতে বসে আছে, মানে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। চলো এটাকে কমপ্লিট করি। আমার জম্মুতে দেখা দেখি, আমরা জম্মুতে নেমে গেছি, জম্মুতে নেমে গেছি। এখন বাজছে রাত 10টা 10। তো এখন নামলাম। তো এইবারে আমরা হোটেলে যাব, কখন পৌঁছাবো জানি না। তো চলো, এখন গাড়ি আসেনি, দাঁড়িয়ে আছি, গাড়ি আসলে আমরা বেরোবো এখান থেকে।
জম্মুতে এসে গেছি, দেখতেই পাচ্ছ।